হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, দিস ইজ সাম্পান অনলাইন, ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। একদম ছোটবেলায় বিছানায় হিসু আর নার্সারিতে ভর্তি হয়ে প্যান্টে হাগু, প্রাইমারি স্কুলে অন্য টিফিনে লোক, 100 মিটার দৌড়ে হেরে গিয়ে কান্নাকাটি, আর সাদা জামায় দাগ ভরিয়ে মায়ের হাতের ঝাঁটি, রোলটানা খাতা, আর অতে অজগর আসছে তেরে সরে হাতে আমটি আমি খাবো পেরে। চকলেটের লোভ দেখিয়ে মা কিভাবে যেন হোমওয়ার্ক গুলো দেয় সেরে। এরকম ছোট ছোট দুষ্টু মিষ্টি স্মৃতি পেরিয়ে আমরা যখন হাই স্কুলে ভর্তি হই, তখন আমাদের কাঁধে এসে পড়ে বিরাট দায়িত্ব, বিরাট দায়িত্ব, বিরাট 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 দায়িত্ব। যেমন শাড়ি পরা ফর্সা ম্যাডামকে দেখে ক্রাশ খাওয়া, চুইংগাম খেয়ে সেটা ক্লাস টিচারের চেয়ারে আটকে দেওয়া, অমুক প্লাস তমুক স্কুল টয়লেটের দেয়ালে লেখা, ক্লাস 10 এর কোনো ছাত্রকে যদি স্যার গায়ে হাত তুলে তাকে রাস্তায় আটকে রীতিমতো থ্রেড দেওয়া, হেড স্যারকে বটকু বা হেডু বলে ডাকা, স্কুলে ভালো লাগা কোনো মেয়ের নাম্বার মসজিদের ইমাম সাহেবের নামে সেভ করে রাখা, স্কুলের খেলার দিন মেয়েদের হাই জাম্প লং জাম্প দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকা, নিজের ক্লাসে ক্লাস না করে একটি পরিত্যক্ত রুম অথবা গাছের নিচে গিয়ে অতিরিক্ত ক্লাস করা। তো এরকম অনেক 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 কিছু রয়েছে যেগুলো বলে শেষ করা যাবে না। তো স্কুল লাইফের স্মৃতিচারণ করতেই আজকের এই ভিডিওটি বানাতে চলেছি। তো ধৈর্য ধরে বসো, শেষ অবধি দেখো। স্কুলে তো আশা করি সকলেই গেছো। তো শোনো বন্ধুরা, ফার্স্ট বয় ছাড়া এই আমাদের স্কুলে যাওয়া একদমই পোষায় না। পোষাবে বা কেমন করে বলো? স্কুলে যাও রে, পড়া দাও রে, পড়া না পারলে নীল ডাউন হও রে, টিফিন টাইমে ছ্যাঁচড়ার মতো এরোর থেকে চেয়ে খাও রে। কার ভালো লাগে এসব বলো? তবে হ্যাঁ, স্কুলের কোনো মেয়েকে যদি ভালো লেগে যায় বা মনে ধরে যায়, স্কুলে ভালো লাগার মেয়েটার খোঁজ খবরের কথা বলছেন? তার ব্যাগের কালার কি, উড়নাতে কটা সেফটি পিন লাগায়, ড্রেস ধুয়ে পরে কিনা, ক্লাসে পড়া পারে কিনা, ছেলেদের সাথে কথা বলে কিনা, ব্রা পরে কিনা। তো স্কুলে ঢুকে প্রথম কাজই হচ্ছে ব্যাগ চেক করা বা বই চেক করা, অর্থাৎ সেদিন সেই মেয়েটা স্কুলে এলো কিনা। মুখে সোনু মেরে, চুলে জেল দিয়ে, ভালো জুতা পরে, কোমরে বেল্ট পরে, অর্থাৎ মুখে সোনু, চুলে জেল, ভালো জুতা, কোমরে বেল্ট ইত্যাদি পরে অত্যাধিক লেভেলের স্মার্ট হয়ে ভাঙারি একটা সাইকেল নিয়ে স্কুলে ঢুকে যদি দেখি সেই মেয়েটাই স্কুলে নেই। ভালোবাসা কেন এত অসহায়? কেন এলাম স্কুলে, কেন এলাম স্কুলে, কেন এলাম স্কুলে, কেন এলাম স্কুলে, স্কুলে কেন এলাম? অতিরিক্ত বিজ্ঞানী দ্বারা গবেষণা করিয়া ইহাই ধরা পড়িয়াছে যে যেসব স্যারদের কাছে প্রাইভেট পড়লে বাৎসরিক পরীক্ষায় নম্বর বেশি দিত, সমীক্ষায় দেখা গেছে যে তারা আসলে ভালো প্রাইভেট পড়াতেই পারে। যে ছেলেটা স্কুলে ফার্স্ট বয় ছিল সেই আজ ঠিকঠাক মতো কাজ পাচ্ছে না, মানে জব পাচ্ছে না, বেকার। আর যে ছেলেটা লাস্ট বেঞ্চে বসতো, ঠিকঠাক মতো কথা বলতে পারতো না, সে আজকে বড় বড় কোম্পানিতে জব করে এবং ভালো স্যালারি। সুতরাং ইহা থেকে উহাই প্রমাণিত হয় যে স্কুল লাইফের একটা ভালো স্টুডেন্ট বা খারাপ সেটা যেমন তার ফিউচারে কোনো এফেক্ট ফেলতে পারে না, তেমনি স্কুলের একটা মেয়ে স্কুল লাইফে যেমন ঝিঙ্কু, আনবিউটিফুল, আনসেক্সি, আনস্টাইলিশ বলে মনে হতো, সে যে ফিউচারে একজন এলিজিবল এবং হ্যান্ডসাম বর পাবে না তার কোনো মানে নেই। তার প্রমাণ আমি। ভাই, স্কুল লাইফে যে মেয়েটাকে কেউ ভাব দিত না, যে মেয়েটা আমাকে 100 বার প্রপোজ করলে আমি একবারও হ্যাঁ বলতাম না, সেই মেয়েটাই এখন যা হয়েছে বস, মানে সেই মেয়েটাই এখন যা দেখতে হয়েছে, ও মাই ডগ, ঘেউ ঘেউ। মানে লেভেলের বিউটি, লেভেলের কিউটি, লেভেলের সেক্সি, লেভেলের ডক্কা। মোরাল অফ দা স্টোরি কি? ফুল ড্রেস পরে থাকা কোনো মেয়েকে সৌন্দর্যের দিক থেকে জাজ করতে যেও না। শ্যাম্পু করা ফুল পরে সাইড দিয়ে ফেলে রাখা চুল, ছোট্ট একটা টিপ, গালে ছোট্ট একটা টুল, ঠোঁটে হালকা লিপস্টিক, ঠোঁটের কোণে মুচকি একটা হাসি, লাল টুকটুক একটা শাড়ি, চোখগুলো ছোট ছোট করে রোমান্টিক একটা চাহনি তোমার কনসেপ্ট চেঞ্জ করে দেবে বন্ধু, তোমার কনসেপ্ট চেঞ্জ করে দেবে। খারাপ ভাবে নেবেন না বুদ্ধিজীবীগণ। প্রেমিকাবিহীন স্কুল স্টুডেন্টদের মন প্রাণ ধন মরুভূমির মতোই শুষ্ক থাকে। এক ফোঁটা জলের আশা তো সবাই করে, তাই না? তো দেখো, ক্লাস 6-এ ভর্তি হওয়ার পর তুমি যেটা প্রথমেই রিয়েলাইজ করো সেটা হচ্ছে পৃথিবীর সবচাইতে খারাপ লোক কে? লাদেন? না 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 না। হিটলার? না 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 না। মির্জাফর? না 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 না। ক্লাসের ক্যাপ্টেন, এরা এত খারাপ লোক ভাই, এত খারাপ লোক, এদেরকে নরকের গরম তেলে বেগুনির মতো ভাজা দরকার। তো ক্লাস ক্যাপ্টেনদের ব্যবহার, এই তুমি নিঃশ্বাস নিয়েছো, এই তুমি নিঃশ্বাস নিয়েছো, আজকে আরো 30টা লিখেছি, একদম শেষ করে দেবো, শেষ করে দেবো। এ ভাই, আমি তো শুধু নিঃশ্বাস নিলাম, আমি কি করেছি? আবার তর্ক, ক্লাস মনিটরের সাথে তর্ক, ওয়ান্টেড ক্রিমিনাল বানিয়ে দেবো, স্যারকে বলে টিসি ধরিয়ে দেবো, জীবনে আর পড়তে পারবে না। ক্লাস ক্যাপ্টেন, হ্যাঁ তোর স্যার বলছি রে, ইয়া ইয়া ও ইয়া, বাংলায় বল না স্যার, বাংলা এইচডি হয় না। বুঝলে বুঝপাতা, না বুঝলে বলছি যে আজকে যখন আমি ক্লাস করছিলাম তখন পেছনের বেঞ্চে কে যেন
গন্ডগোল করছিল। জি স্যার। কেন রে, তুই ক্লাস ক্যাপ্টেন থাকতে আবার? হ্যাঁ, ওটা সামনে নিস। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, কালকে যদি কেউ কথা বলে তাহলে ডিরেক্ট গলায় কোপ দিয়ে দেবো। হ্যাঁ, আপনি কোনো টেনশনই নেবেন না, এটা আমি দেখে নিচ্ছি, আমি সাল্টে দেবো সব। আপনি কোনো টেনশন করবেন না, আমি আছি মানে আপনি জুড়ে কথা বলতে পারবেন না। ভাই, ক্ষমতার অপব্যবহার কেউ এদের কাছ থেকে শিখুক। But how it possible? আর এভাবেই চলে যায় ক্লাসের পর ক্লাস, আর তুমিও হালকা মার হয়ে ওঠো। আর তার মধ্যেই স্যার ম্যাডামদের কিছু কমন ডায়লগ বারে বারে রিপিট হতে থাকে, যেমন এটা কি ক্লাস নাকি মাছের বাজার? আই ওয়ান্ট ফ্রেন্ড অফ সাইলেন্ট। তুমি কি আমার চেয়ে বেশি জানো? তোমার বগলে কি আমার চেয়ে বেশি চুল? বলেন কি? আমার মুখ থেকে যেটা বেরিয়ে যায় সেটাই ইতিহাস হয়ে যায়। সুপ্রিয় দর্শক মন্ডল, আমি প্রথমেই ক্লিয়ার করে দিতে চাই, আমার ক্লাস যাদের ভালো লাগে না তারা প্রথমেই বেরিয়ে যাও। আমার ক্লাসে বসে কোনো গল্প করা চলবে না, আমি তোমাদের প্রেজেন্ট দিয়ে দেবো। বাহ 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 বাহ, এই তো শিক্ষা, এই তো প্রতিদান। আমি ক্লাস করাতে এসেছি আর আমার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে বেরিয়ে। এই তো শিক্ষা বাবা, এই তো শিক্ষা। তোদের কাছ থেকে তো এটাই চাওয়া। মা, আপনি তো বললেন। কিরে, উনি তো বললো, আমি আবার কি করলাম? তুমি হেড স্যারের রুমে এসো, তোমার সাথে আজকে লটর পটর হবে। আমরা বিগত 3 মাস ধরে যেই চ্যাপ্টারে টাইম পাস করেছি, আজকেও সেই একই চ্যাপ্টারে টাইম পাস করব। তোমরা কেউ চিন্তা করো না, ধৈর্য ধরে বসো। Hey you, listen to me. You are my love, জানো তুমি। এই কে রে? হ্যাঁ, এই তোমাকে বলছি। এই তোমার শার্টের বোতামটা আটকাওনি কেন? এটা কে আটকাবে এটা? এই তোর চুল মুরগের মতো দাঁড় করে রেখেছিস কেন? হ্যাঁ, হানি সিং ভাবিস নিজেকে? আমার ক্লাসে কিচ্ছু দাঁড় করানো যাবে না, সেটা চুল হোক বা অন্য কিছু। তোমরা একটু পড়াটা রিভাইজ করো, আমি একটু ঘুমাই। কেউ এলে ডেকে দিও। মানে বাড়ির কাজ করতে ভুলে গেছো? খাইতে বলছিলা, খাইতে। বাড়ির কাজ করতে খালি ভুললে যাও। খুব কষ্ট যে বলো। আরেকটা কমন ডায়লগ হচ্ছে, তোদের মতো জঘন্য নিকৃষ্ট কুকুরের ব্যাচ আমার দাদার আমল থেকে এই স্কুলে কেউ দেখেনি। স্যার, আপনার দাদার আমলে তো স্কুলটাই হয়নি। সবচাইতে কুকুরের ব্যাচ এটা। শোনা গো আমার। এসএসসি পরীক্ষা দিয়ে যখন কলেজে ভর্তি হয়, হ্যাঁ, আসল খেলা তখনই শুরু। বাপরে, পাগল হয়ে যাচ্ছে ছেলে পেলে, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, কাঁচা মাংস খাচ্ছে। বলেন কি? না, কান মুখ দিয়ে হরমোন গড়িয়ে পড়ছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে আলাদিনের মতো প্রদীপ হাতে পেয়ে যাচ্ছে, নতুন ফোন, নতুন সাইকেল, নতুন বাইক। ওরে বাপরে, কলেজের আশপাশগুলো যেন রমনা পার্ক হয়ে যাচ্ছে। গুড নাইট, গুড মর্নিং এর বৃষ্টি হচ্ছে। এই সময় এরকম একটা ভাব চলে আসে, আমি রাজা, আমি সব, আমি পৃথিবীর কোনো নিয়ম মানি না, আমি সব কিছু। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর কাম ভাই, কাম। এই সময় প্রচুর কামে হানা দেয়। তুমি কামের ফাঁদে পড়েছো। বলেন কি? এই সময় প্রত্যেকটা ছেলের ভেতর থেকে শাহরুখ খান কেটে যায় কলেজের 2টা বছর। তারপর অনেকে অনেক রকম সাবজেক্ট নিয়ে পড়ে। কিছু বছর পর যখন তুমি সেই স্কুলটার পাশ দিয়ে হেঁটে যাবে, যখন স্কুলটা চোখে পড়বে, নস্টালজিয়া বস। হ্যাঁ, জীবনের প্রথম মারামারি, প্রথম কাউকে ভালো লাগা, প্রথম কারো প্রেমে পড়া, প্রথম কাউকে চোখ মারা, সবচেয়ে হাসি খুশির মুহূর্তগুলো এখানেই বস। আসলে একটি জীবনের সবচাইতে ভালো লাগার, ভালোবাসার মুহূর্ত হচ্ছে স্কুল লাইফ। স্কুল লাইফটা লাইফে তুমি কোনো সময় বলতে পারবে না, এটাই বাস্তব। আর এই মুহূর্তে এখনও যারা স্কুল লাইফে আছো তাদেরকে বলছি, স্কুল লাইফটা এনজয় করো, মন প্রাণ দিয়ে এনজয় করো। তোমার জীবনের সবচাইতে ভালো সময় যাচ্ছে এটা। তুমি হয়তো বুঝতে পারছো না, 5 টাকার ঝালমুড়ি, 2 টাকার আইসক্রিম তোমার কাছে এখন হয়তো বা কিছুই মনে হচ্ছে না, কিন্তু একটা সময় আসবে যখন এগুলাকে খুব মিস করবে, তখন আর চাইলেও ফিরে পাওয়া সম্ভব না এই দিনগুলো। সো এই সময়টাকে ভালো করে বেছে নাও। ধরছো ঠিক, 10-এ 10 পাইছো। সঠিক বলেছেন। আমি কি বাড়িয়ে বলেছি? আমি বলুম না, আমার শরম করে। এটি সম্পূর্ণ একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও। জানি না তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে দেখো অন্যান্য টাইপের কন্টেন্ট আমার চ্যানেলে অনেক আছে, সেগুলো দেখো। দেন ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে পরবর্তী রেগুলার ভিডিওতে। ততদিন সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, মন্দ হতে বিরত থাকো। বাই। আমার ধুলোবালি জমাবই, আমার বন্ধুরা সব কই, আমার ভাল লাগে না এ মিথ্যে শহর রাতের আড়ালে রই। আমার ধুলোবালি জমাবই, আমার বন্ধুরা সব কই, আমার ভাল লাগে না এ মিথ্যে শহর রাতের আড়ালে রই।